কুষ্টিয়ার জগতি এলাকার আফিয়া আক্তার দাঁতের চিকিৎসা নিতে আসেন সরকারি হাসপাতালে। টিকিট কেটে চিকিৎসকের কক্ষে গেলেও চিকিৎসার বদলে তাকে দেয়া হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঠিকানা। সেখানে গিয়েই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয় স্বয়ং চিকিৎসক। আফিয়ার মতো অনেক রোগীরই অভিযোগ, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় সেবা না দিয়ে পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন কারণে নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। আমাকে বলছে আপনি এখানে কোনো ডাক্তার নাই, এই রোড করার এবং পুটিং করা নাই, আপনি বাইরে যান, ঠিকানা লিখে দিচ্ছে, ওখানে যেতে বলছে আমাকে। বললো যে এখানে চিকিৎসা হয় না, চিকিৎসা নিতে গেলে বাইরে দিতে হবে। একটা ঠিকানা দিল আপনাদের, যেমন মনে করেন যে ফ্যামিলি ডেন্টাল কেয়ার। গরিব মানুষ বলে আমরা এখানে আইছি যে সরকারি সুবিধা পাবো, সেটাতে আমরা বঞ্চিত হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক রাজীব হাসান বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এখানে রুট ক্যানেল বা আধুনিক যেগুলো ট্রিটমেন্ট, এগুলো সরকারি হাসপাতাল নর্মালি আশেপাশে হয়। বুঝছেন, অনেক সময় রোগীরা চেয়ে না যে স্যার কোথায় গেলে ভালো হয় বা আপনার পরিচিত কোনো ডাক্তার আছে কিনা, বা তখন দেখা যাচ্ছে রোগীদের হেল্পের কারণে আমরা অনেক সময় বলে থাকি। রোগীদের আরও অভিযোগ, হাসপাতালে আয়া থেকে ওয়ার্ড বয় সেবা পেতে প্রায় সব ক্ষেত্রেই দিতে হয় টাকা, না দিলেই হতে হয় হয়রানির শিকার, বন্ধ থাকে চিকিৎসা প্রদান। 10:30 থেকে আমার থেকে ছিল 16 জন, এই আধা ঘন্টা 11টা বাজে এখনো রুগী দেখছে মাত্র 3 জন, আর সাইড থেকে যারা 20 টাকা 50 টাকা দিতেছে তাদেরকে হলো আগে ঢুকাই দিচ্ছে। ওই লাইনের গোনা নেচ্ছে না, খালি বাজর লোক টাকা দিচ্ছে, টুক করে ঢুকা নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুনির্দিষ্ট প্রমাণ সহ অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দুই একটা অভিযোগ আমরা ওখানে তদন্ত করতে গিয়ে পরে দেখা গেছে যে দিয়েছে সেও বলে আমি দেই নেই, বা যে নিয়েছিল সাক্ষী প্রমাণের অভাবে আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমরা যদি যথোপযুক্ত যদি সাক্ষী প্রমাণ সহ অভিযোগ পাই, তাহলে আমরা সরকারি ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অনিয়ম ও হয়রানি বন্ধে দ্রুত তদন্তপূর্বক কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।